বন্ধুরা, ডেল কার্নেগি রচনা সম্ভার বইটির দুশ্চিন্তাহীন মুক্ত জীবনের সন্ধানের সিরিজটির আগের পর্বগুলিতে দুশ্চিন্তা ও অবসাদ আমাদের যে কতটা ক্ষতি করে এবং সেগুলো থেকে বের হওয়ার বিভিন্ন উপায় সম্বন্ধে আমরা জেনেছি, যেগুলো ছিল পরীক্ষিত এবং প্রমাণিত। আজ বইটির ২৬তম পর্বে দুশ্চিন্তা ও ক্লান্তি দূর করার আরও ৪টি নতুন উপায় সম্বন্ধে আমরা জানব। চলুন দেখা যাক সেগুলো আমাদেরকে কতটা উপকৃত করতে পারে। প্রথম উপায়টি হলো আপনার টেবিলের অপ্রয়োজনীয় কাগজপত্র সরিয়ে রাখুন। অর্থাৎ আপনি যদি টেবিলে বসে কাজ করেন তাহলে যে কাজগুলি আপনার হয়ে গেছে সেগুলো বেছে আলাদা করুন, যে কাজগুলো আপনার হয়নি সেগুলোও বেছে আলাদা করুন। এখন যে কাজটি করছেন শুধু সেই কাজটি টেবিলে রাখুন। তাহলে যে কাজটি আপনি এখন করছেন তাতে অনেক বেশি কনসেন্ট্রেট করতে পারবেন। যদি স্টুডেন্ট হন, যে বইগুলো পড়া হয়ে গেছে সেগুলোকে বুক সেলফে গুছিয়ে রাখুন। যে বইগুলো পড়বেন বলে ভেবেছেন সেগুলো বুক সেলফের অন্য এক থাকে গুছিয়ে রাখুন। এখন যেটি পড়ছেন সেটি শুধু টেবিলে রাখুন। যারা ঘরের বা অন্যান্য কাজ করছেন তারাও আগের ও পরের কাজগুলো গুছিয়ে রাখুন এবং এখন যেটি করছেন সেটি শুধু সামনে রাখুন। কারণ কি? আগোছালো করে রাখলে আমাদের সাবকনসিয়াস মাইন্ড মনে করে অনেক কাজ করতে হবে, তাতে আমরা আগেই ভয় পেয়ে যাই আর ধীরে ধীরে দুশ্চিন্তাও তৈরি হয়। এত কাজ শেষ করব কি করে? এতে আমাদের কার্যক্ষমতা কমে যায়। যেমন ধরুন, আপনাকে 50টি রুটি বানাতে হবে। আপনি যদি রান্নাঘরের বাকি জিনিসগুলো ছড়িয়ে ছিটিয়ে রাখেন, আপনি আগেই ভয় পেয়ে যাবেন। তার চেয়ে আগে যদি আপনি রান্নাঘরের বাকি জিনিসগুলো গুছিয়ে সঠিক জায়গায় রাখেন, এরপর 50টি রুটি বানানোর জন্য প্রয়োজনীয় সামগ্রীগুলি শুধু গুছিয়ে সামনে রাখেন, তখন খুব সহজেই আপনি 50টি রুটি বানিয়ে নিতে পারবেন। এরপর একটু বিশ্রাম করুন, তারপর আবার অন্য কাজে যান। সব কাজ একসাথে করার চেষ্টা করলে কোনোটিই হবে না। আপনি যদি কখনো আমেরিকার রাজধানী ওয়াশিংটনের লাইব্রেরি অব কংগ্রেসের ভেতরে প্রবেশ করেন, দেখবেন সেখানে বিখ্যাত কবি পোপের একটি লেখা খোদাই করা আছে। লেখাটি হল নিয়মানুবর্তিতা স্বর্গের প্রথম নিয়ম। নিউ অর্লিন্সের এক প্রকাশক মিস্টার কার্নেগিকে বলেছিলেন, টেবিল পরিষ্কার করার সময় হারিয়ে যাওয়া একটা দরকারি কাগজ তিনি পেয়েছিলেন, যেটি বিগত 2 বছর আগে হারিয়ে গিয়েছিল। একবার বিখ্যাত মনস্তত্ত্ববিদ ডক্টর উইলিয়াম এল স্যাডলারের কাছে শিকাগোর এক বড় অফিসের প্রতিষ্ঠিত কর্মচারী এসেছিলেন সাহায্য নিতে, যিনি দুশ্চিন্তা, উদ্বেগ আর স্নায়বিক দুর্বলতায় প্রায় ভেঙেই পড়েছিলেন। তবুও কাজ ছাড়ার কোনো উপায় তার ছিল না। ডক্টর স্যাডলার যখন ওই ব্যক্তিটির সাথে কথা বলছিলেন, তখন পরপর 3 বার তার কাছে ফোন এসেছিল হসপিটাল থেকে। তিনি ওই কাজগুলো ফেলে না রেখে দ্রুত সমাধান করছিলেন এবং শেষের ফোনে তিনি জানান তিনি রোগী দেখছেন। 2 ঘন্টার আগে অতি প্রয়োজন না হলে যেন ফোন না করা হয়। এরপর ডক্টর স্যাডলার ব্যক্তিটির কাছে ওই ডিস্টারবেন্সের জন্য ক্ষমা চেয়ে নিলেন। কিন্তু ভদ্রলোকটি ডক্টর স্যাডলারকে কি বলেছিলেন জানেন? বলেছিলেন, ডক্টর, ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজন নেই। গত 10 মিনিটে আমি বুঝেছি আমার ঠিক কোথায় ভুল হচ্ছে। আমি একবার আপনার ডেস্কটা দেখতে চাই। ডক্টর স্যাডলার তাকে তার ডেস্কটা দেখালেন। তিনি প্রশ্ন করেছিলেন, আপনি এত বড় এক বিখ্যাত মনোরোগ বিশেষজ্ঞ, অথচ আপনার ডেস্কটা পুরো ফাঁকা, তাতে কোনো কাজ পড়ে নেই কেন? ডক্টর স্যাডলার বলেছিলেন, আমি আমার রোজের কাজ রোজ শেষ করি, না পারলে সেক্রেটারির সাহায্য নিই, কিন্তু ফেলে রাখি না, কারণ নিয়মানুবর্তিতাই হলো সাফল্যের সিঁড়ি। এর 1.5 মাস পরে ডক্টর স্যাডলারকে ওই ভদ্রলোক একদিন তার অফিসে নৈশভোজে আমন্ত্রণ করেন। ভদ্রলোক সম্পূর্ণ সুস্থ ও হাস্যোজ্জ্বল নিশ্চিত জীবন কাটাচ্ছেন। এর রহস্য কি? তিনি ডাক্তারের কাছ থেকে ফিরে এসে তার 3টি অফিসের পর্বত প্রমাণ কাগজপত্র সব সরিয়ে ফেলেন, এক্সট্রা লোক নিয়োগ করেন,
কাগজপত্র রোজেরটা রোজ সম্পূর্ণ করার জন্য। তাই তিনি এখন চিন্তামুক্ত। আমেরিকার সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি চার্লস ইভান্স হিউজেস বলেছেন, মানুষ কখনো অতিমাত্রায় পরিশ্রমে মারা যায় না, তারা তাদের শক্তির বিক্ষিপ্ততা আর দুশ্চিন্তার জন্য মারা যায়। শক্তির বিক্ষিপ্ততা মানে আগোছালো কাজে শক্তিক্ষয়। কথাটি তিনি তার সারা জীবনের অভিজ্ঞতা থেকে বলেছেন। কতখানি গুরুত্বপূর্ণ কথা একবার ভাবুন। দ্বিতীয় উপায়টি হলো কাজের গুরুত্ব অনুসারে কাজ সম্পন্ন করা। অর্থাৎ কাজ তো আমাদের সারাদিনই থাকে, তবে কাজে নামার আগে একটু ভেবে নিতে হবে যে কাজগুলো আমি সারাদিন করব, কোনটার গুরুত্ব কেমন, কোনটা আগে করব, কোনটা পরে করলেও চলবে, বেশি কাজে চাপ থাকলে কোনটা না করলেও চলবে। এভাবে গুরুত্ব অনুসারে কাজ গুছিয়ে নিলে আমাদের সব কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। যেমন আগে খাওয়া না আগে পড়া? আপনি না খেলে পড়বেন কি করে? খালি পেটে পড়ায় তো মন বসবে না, তাহলে কি হবে? টোটাল টাইম ওয়েস্ট। তাই আগে খাওয়া তারপর পড়া। আবার ধরুন, আগে কাজ নাকি আগে ঘুরতে যাওয়া? কাজ না করলে ঘুরতে যাওয়ার পয়সা কিভাবে আসবে? তাই আগে কাজ তারপর ঘুরতে যাওয়া। আবার বেশি বেশি অর্থ উপার্জনের জন্য শুধুই কি কাজ, ঘোরা বন্ধ? তাহলে কিন্তু একঘেয়েমির জন্য কর্মক্ষমতা কমে যাবে, অর্থ উপার্জনে ঘাটতি পড়বে। তাই কাজের মাঝে মাঝে ঘুরতে যাওয়া, নতুন উদ্যোগে কাজ করার জন্য। এইভাবে একটু ভেবে ভেবে গুরুত্ব অনুসারে কাজের তালিকা আগের দিন রাতেই বানিয়ে নিন। উন্নতি ত্বরান্বিত হবে। শুধু একদিনের তালিকা নয়, পুরো জীবনে কি কি করবেন বসে চিন্তা করে একটা সম্ভাব্য তালিকা তৈরি করুন। দেখবেন জীবনটা গুছিয়ে যাবে। এখন আপনি বলবেন, জীবনে কি সব আমাদের চাওয়া অনুযায়ী হয়? না, হয় না, এটা ঠিক। তবে প্ল্যান এ ফেল হলে প্ল্যান বি তো আছে। প্ল্যান বিও যদি ফেল হয়, প্ল্যান সি। কি বলেন? জানেন কি, পেপসোডেন্ট কোম্পানির প্রধান জন চার্লস ল্যাকম্যান এই দুটি পথ অবলম্বন করেই মাত্র 12 বছরে খুব ছোট থেকে বিশ্ববিখ্যাত কোম্পানির মালিক হতে পেরেছিলেন। তিনি নিজে জানিয়েছেন, ভোর 5টায় উঠে তিনি দৈনন্দিন কাজের তালিকা বানাতেন গুরুত্ব অনুসারে। সেই মতো সব কাজ তিনি প্রত্যহ সুষ্ঠুভাবে সম্পন্ন করতেন। আমেরিকার সবচেয়ে সফল বীমা ব্যবসায়ী ফ্র্যাঙ্ক বেটনার সকালে নয়, রাতেই পরের দিনের কাজের সূচি তৈরি করে রাখতেন। জর্জ বার্নার্ড শকে নিশ্চয়ই চেনেন। ইনি ছিলেন কালজয়ী সাহিত্যিক, তিনিও একই কাজ করতেন। 3 নম্বর উপায়, সমস্যা এলে পারলে সঙ্গে সঙ্গেই সমাধান করুন, অথবা সমাধানের পরিকল্পনা করে রাখুন। তাহলে ওই বিষয়টি নিয়ে অযথা আর চিন্তা হবে না। ডেল কার্নেগির এক প্রাক্তন ছাত্র এইচ.পি. হাওয়েল ইস্পাত সম্বন্ধে পরিচালনা সমিতির সভায় আলোচনা করতেন। বহু সমস্যা নিয়ে একসাথে আলোচনা হতো, তারপর সমাধান না হলে কাগজপত্র নিয়ে কর্মচারীরা বাড়ি চলে যেত। দীর্ঘদিন এই সমস্যাগুলোর আর কোনো সমাধানই হতো না। এতে সমস্যা আরও বাড়ত। এরপর তিনি ভেবেচিন্তে ঠিক করলেন, একসাথে সব নয়, একটা একটা করে তিনি সমস্যা সমাধান করবেন। এতে তাদের সব সমস্যা ধীরে ধীরে সমাধান হয়ে গিয়েছিল। এরপর পুরনো কাজ যেহেতু পড়ে নেই, তাই সমস্যা তৈরি হলে সঙ্গে সঙ্গেই সমাধান করতেন। এই নীতি শুধু ইস্পাত দপ্তরে নয়, আমাদের জীবনেও প্রয়োগ করা উচিত। একটি খাতায় আপনার জীবনের সমস্যাগুলো নাম্বার দিয়ে দিয়ে লিখুন এবং এক এক করে সমাধান করুন। তারপর সমাধান হয়ে যাওয়া সমস্যাটি খাতা থেকে কেটে বাদ দিয়ে দিন। 4 নম্বর উপায়, কাজের চাপ বেশি হলে তা ভাগ করে নিন। এমন বহু ব্যবসাদার আছেন যারা তাদের কাজের চাপ একাই সহ্য করেন এবং অকালে মারা যান। যেসব মানুষ বড় ব্যবসা গড়ে তোলেন অথচ কাজের দায়িত্ব ভাগ করতে জানেন না, তারা 60 বছর বয়সের পরেই নানা রোগের শিকার হন, বিশেষত হার্টের রোগ, অনাবশ্যক উদ্বেগ ও দুশ্চিন্তার কারণে। বিশ্বাস না হলে সংবাদপত্রগুলোর শোক সংবাদগুলো পড়ে দেখুন। জানি
গুরুত্বপূর্ণ কাজে দায়িত্ব দিতে গেলে সঠিক লোক নির্বাচন করা অত্যন্ত জরুরি। এ বিষয়ে আত্মীয় স্বজনদের প্রতি পক্ষপাতিত্ব না করে মানুষের চরিত্র এবং ইতিহাস দেখে পরীক্ষা করে তবেই দায়িত্ব দিন ও বিশ্বাস করুন, এতে আপনি চাপমুক্ত হবেন। একঘেয়েমি থেকে কিভাবে দুশ্চিন্তা তৈরি হয় এবং তা থেকে আমাদের কি ক্ষতি হয় ও এর থেকে মুক্তির উপায় সম্বন্ধে আমরা পরের পর্বে আলোচনা করব। ধন্যবাদ। এ প্রসঙ্গে জানিয়ে রাখি, আপনার যদি আগের পর্বগুলো খুঁজে পেতে অসুবিধে হয় তাহলে চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেখবেন, সেখানে লিঙ্ক দেওয়া রয়েছে। আর যদি আপনার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।